সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব 2025 সালের নতুন বছরের অরিজিনাল থাই সরপুঁটি মাছের সম্পর্কে। নতুন বছরে যারা থাই সরপুঁটি মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আমরা এই দেখেন কত ছোট বড় দেখা যাচ্ছে। আমরা গ্রেডিং করে ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে পোনাগুলো বিক্রি করি। এখন দেখানো হচ্ছে লাল কার্পু মাছের পোনা। দেখেন কত সুন্দর লাল কার্পু মাছের পোনা দেখানো যাচ্ছে। তো যারা লাল কার্পু মাছের পোনা, হাঙ্গারি বা সাদা কার্পু সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে। অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন, কেননা এখন প্রতারকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এখন যে স্ক্রিনে মাছগুলো দেখানো হচ্ছে এটি হলো দেশি শিং মাছের পোনা। তো দেশি শিং মাছের মধ্যে আপনার কিছু ব্যবধান আছে। যেমন মা মাছগুলো কিন্তু আপনার 5 থেকে 6 মাসের ভিতরে 8-10টা কেজি চলে আসে। অন্য অন্য সকল যত আদার মাছ আছে দেখবেন মা মাছটা কিন্তু ছোটো থাকে, আর শিং মাছের ক্ষেত্রে মা মাছটা বড় থাকে। পুরুষ মাছটা আপনার 5-6 মাসে দেখা যাচ্ছে যে 30-40টা বা 20টা কেজি আসে। মা মাছগুলো কিন্তু আপনার শিং মাছের ক্ষেত্রে বড় থাকে এবং কি 5-6 মাসের ভিতরে 8-10টা কেজি চলে আসে। তো মাছের পোনা যখন যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করবেন, তো মা মাছগুলো সংগ্রহ করবেন, সবথেকে ভালো হবে। যদি একবারে 90% যদি আপনি মা মাছ নিতে পারেন তো সবচেয়ে ভালো হবে। 10% নেবেন পুরুষ মাছ, এটা ভালো হবে। কারণ অনেকেই শিং মাছ চাষ করে লসের সম্মুখীন বেশিরভাগ হয়েছে। আপনারা মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভেবেচিন্তে পরিচিত কোনো হ্যাচারির মাধ্যমে, যদি কোনো লোকের মাধ্যমে কোনো হ্যাচারি থাকে, তারপরে সংগ্রহ করুন মাছের পোনাগুলো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।